আসসালামু আলাইকুম। আপনার কেমন জীবনসঙ্গী প্রয়োজন বা আপনি কাকে সিলেক্ট করবেন, এটা কেবলই আপনার বুদ্ধিভিত্তিক পরিচয়। আপনি জীবনসঙ্গী নির্বাচন করবেন বা আমরা সাধারণত জীবনসঙ্গী নির্বাচন করি তিনটা দিক বিবেচনা করে। এক নম্বর হলো শারীরিক সৌন্দর্য বা ফিটনেস। দুই নম্বর হলো তার যোগ্যতা বা ক্যালিবার। তিন নম্বর হলো তার মনের আকর্ষণ বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। শারীরিক সৌন্দর্য বা ফিটনেসটা সবার আগে সবাইকে ইমপ্রেস করে বা অনুভূতি তৈরি করে, সেই জন্য এটা নাম্বার ওয়ান হলেও এটা খুব বেশি লাস্টিং করে না। তবে জীবনসঙ্গী বাছাই করার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে। কারণ একটা মানুষকে আপনার প্রথমে ভালো লাগবে, তো এই ভালো লাগাটা আপনার কতদিন থাকবে, অবশ্য পেয়ে গেলে এটা বেশি দিন থাকে না, তবে পাওয়ার আগে একটা ইমপ্রেশন অবশ্যই তৈরি করে জীবনসঙ্গী সিলেক্টের ক্ষেত্রে। দুই নম্বর হলো আপনার যোগ্যতা। একজন ব্যক্তিকে আপনি জীবনসঙ্গী হিসেবে বাছাই করবেন, সেই মানুষটার যোগ্যতা কী বা তার সফলতা কী বা তার বুদ্ধি বিবেচনা বা সমাজে তার অবস্থান, তার বর্তমান পজিশন, এইটাও আপনাকে অনেকটা ইমপ্রেস করতে পারে। সেক্ষেত্রে এইটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যাকে নেবেন তার মন মানসিকতা বা তার চলন ফিরন বা তার সামাজিক অবস্থা, সেটা কোথায় বা কেমন পজিশন আছে এটা দেখা। নাম্বার তিন, এবং এটা তিন নাম্বার, মানে বাছাইগত দিক থেকে এটা তিন নাম্বার হলো থাকার জন্য লাইফে এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সেটা হলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা মনের মিল। এটা তিন নাম্বার হলো, এটা সবচেয়ে বেশি টিকে। তো একটা মানুষকে আপনি জীবনসঙ্গী হিসেবে বাছাই করবেন, সেই মানুষটা আপনার প্রতি মনের আন্ডারস্ট্যান্ডিং বা আপনি যেই দিক থেকে একটা ইমপ্রেশন প্রকাশ করতেছেন, ওই মানুষটা বিপরীত দিক থেকে আপনার সেই ইমপ্রেশনটাকে কোন দিক থেকে সিম্প্যাথিকভাবে নিচ্ছে। আপনি হাসি দিলে কি সে হাসতেছে, বা আপনি কষ্ট পেলে কি সে আপনার কষ্টে মানে সাপোর্ট করতেছে, বা আপনি যদি কোনো কারণে ভুল করে থাকেন তো আপনার ভুলটাকে কি সে ক্ষমা করতেছে বা সাপোর্ট করতেছে। আপনি কাকে বা কেমন মানুষকে আপনি আপনার যোগ্যতার লিস্টে বা আপনার প্রায়োরিটির লিস্টে রাখবেন, এটা তার ব্যক্তিগত দিক থেকে যেমন কিছু গুণ থাকতে পারে। আপনি সিলেকশনের জন্য আপনি যদি তাকে সিলেক্ট করে থাকেন, এটা হবে আপনার জন্য একটা দূরদর্শিতার পরিচয়। সুতরাং আপনি জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষকে বাছাই করবেন, এটা আপনার জন্য একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। তো আপনি কাকে নেবেন, কেন নেবেন, এটা একমাত্র আপনাকে ডিসাইড করতে হবে। এবং সৌন্দর্য এবং শারীরিক ফিটনেস এটা এক নম্বরে থাকলেও এটা লাস্টিং করবে কম। যোগ্যতাটা দ্বিতীয় স্থানে হলো, এটাও খুব বেশি লাস্টিং করবে না, কারণ কারোরই যোগ্যতা স্থিতিশীল নয় এবং এক জায়গায় সেটা দীর্ঘদিন থাকেও না। তো সেই দিক থেকে আপনি কিভাবে কাকে কেমনভাবে বাছাই করবেন, আর মানে লাস্ট যেটা মনের মিল বা আন্ডারস্ট্যান্ডিং, সেটা আপনার মানে দীর্ঘদিন আমৃত্যু পর্যন্ত থাকবে। তবে সেটা কেমন দেখে আপনি যাচাই বাছাই করবেন, সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার।